নমস্কার, আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। আজকে একটা বিচিত্র ভিডিও হতে চলেছে যে অর্থ ভাণ্ডার আপনার কখনোই শেষ হবে না, আপনার অর্থের ভাণ্ডার প্রচুর ভরে উঠবে। এই করুন এই টোটকাটা অত্যন্ত খুব লাভজনক টোটকা। এই টোটকাতে কিন্তু অত্যন্তভাবে শুভ ফল কিন্তু আপনারা পেতে বাধ্য বা পাবেন। এই মনোযোগ সহকারে, ভক্তি এবং বিশ্বাস সহকারে এই টোটকাটাকে করুন। জীবনের প্রচুর কিন্তু অর্থ সঞ্চয় হবে। যাদের অর্থনৈতিক অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন চলছে, অর্থ ঠিকমতো আসছে না বা ক্যাশ ফ্লোটা কমে গেছে, ব্যবসা ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের জন্য এই টোটকাটা কিন্তু যথেষ্ট অ্যাপ্লিকেবল। এই টোটকাটা করুন, খুব ভালো। এটা বলা যায়, এটা কিন্তু একদম পুরো একটা টাকার গাছ বলা চলে এই যে ছোটো টোটকাটা। তো মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ ভিডিওটা একটু ভালো করে শুনবেন এবং আপনারা নিজেদের একটু অ্যাপ্লাই করুন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন বা অনলাইন কনসালটেন্সি কথা বলতেই পারেন। অনলাইন কথা বলতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলি আমি পাঠিয়ে দিন। আমার নিচে দেওয়ার দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন। আপনার সম্বন্ধে পুরো ডিটেলস আপনাকে আমি দেখে জানাবো এবং এটার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। যাই হোক, মূল আলোচনায় আসবো যে আজকের ডেটে অর্থ কষ্ট কাটানোর জন্য কি টোটকাটা আছে, সেই টোটকাটার বিষয়ে আমি বলবো। তার আগে বলে নিই যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে বারে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই জন্মছক একটা দেখে অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব যে আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, তারপরে আসবে আপনার ভবিষ্যৎবাণী। আমি এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি, এইভাবে প্রেডিকশন করছিও দীর্ঘদিন ধরে। 2010 থেকে এই পেশায় আছি, না বিগত প্রায় 15 বছর হলো এই পেশায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি যে অর্থ কষ্টটাকে কাটানোর জন্য কি টোটকা কি ব্যবহার করবেন, বা অর্থ ভাণ্ডারকে আপনার পরিপূর্ণ করার জন্য কি টোটকা ব্যবহার করবেন। একটা মাটির ঘট কিনুন। যে মাটির ঘট পাওয়া যায় যে কোনো, ওই যে দশকর্মা দোকান থেকে মাটির ঘট পাবেন। যে কোনো একটা মাটির ঘট কিনুন। আপনার এই সামগ্রীগুলো দোকানে কাগজে লিখে রাখুন, নাহলে ভিডিওটা রিপিট করে শুনে নেবেন, প্রত্যেকটি মনোযোগ সহকারে শুনবেন। যে কোনো একটা মাটির ঘট কিনুন, সেটা বৃহস্পতিবার করবেন কাজটা। 5টি শস্য নেবেন, 5 ধরনের শস্য। বাড়িতেই যখন আনাজ আছে, বাড়িতে যে আনাজগুলো আছে, চাল হবে, গম হবে, সরষা হবে, ডাল হবে, জব হবে। চাল, ডাল, সরষা, ডাল এবং জব, এই 5টি আনাজ দিয়ে ওই ঘরটাকে পরিপূর্ণ করে ভর্তি করুন। যেটা পারবেন দেন। 5টা দিয়ে ঘরটাকে পুরো পূর্ণ করুন। ছোটো সাইজ বা মিডিয়াম সাইজ আপনার যেরকম মনে হবে সেরকম নিয়ে আসুন। আর তার সঙ্গে দেবেন কি 5টা কয়েন, মুদ্রা। এই 5টা কয়েন বা মুদ্রা দেবেন। 5টা যে কোনো কয়েন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে কোনো কয়েন হোক না কেন, সেই কয়েনগুলো দিন। কয়েনগুলো দিয়ে শস্যগুলো দিলেন, তার আগে কয়েনগুলো দিবেন, তারপর উপরে শস্য দেবেন। শস্যগুলো দিয়ে পুরো বন্ধ হলো, ঘরটা ভর্তি হয়ে গেল। তারপরে মুখটা ভালো করে ওই লাল যে শালু পাওয়া যায়, এই লাল শালুই করে বেশ ভালো করে মুখটা বেঁধে দেন। আর যখন বাঁধবেন আপনি, যেটা চরকিটা বাঁধবেন, সুতো দিয়ে যখন ঘরটা বাঁধবেন, সেটা যেন হলুদ রঙের সুতো হয়, ইয়েলো কালার, হলুদ বর্ণের বা পীত বর্ণের হলুদ রঙের যেন সুতো হয়। সেই লাল শালু দিয়ে বেঁধে হলুদ রঙের সুতো দিয়ে একটা সুতো নিয়ে আসবেন। সুতো দিয়ে বেশ ভালো করে একটা বেরিয়ে একটা বন্ধন করে দেন। তারপরে করবেন কি, এই জিনিসটাকে যে কোনো আপনার যে বাড়িতে ঠাকুর ঘর আছে বা লক্ষ্মীনারায়ণের সিংহাসন আছে, বা যদি মনে করো ঠাকুর ঘর স্পেশালি না থাকে, আপনার ক্যাশ বাস্কে, যেটা বাড়ির আলমারি যেখানে টাকা পয়সা রাখেন, সেইখানে আপনি রেখে দিন। এটা যে বৃহস্পতিবার দিনের জন্য বললাম। এবং সেটাকে আপনি ধূপ দেওয়া, পুজো করা, যেটুকু যা শ্রদ্ধা করা যায় সেটা করুন, নিয়মিত করুন। এটা প্রত্যেকটা বৃহস্পতিবার দিনে অবশ্যই একে ধূপ দেখাবেন বা পুজো করবেন। আর এটা কোনো পাল্টানোর প্রয়োজন নেই, এটা কিন্তু একদম বরাবর থাকবে। এইখানে একটা প্রশ্ন জাগতে পারে যে মাটির ঘট কী এমনই একটা মাহাত্ম্য আছে বা কী এত গুরুত্ব আছে। এই মাটির ঘটে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এটাকে আর্থ এলিমেন্টকে কিন্তু কন্ট্রোল করে, বা আর্থ এলিমেন্টের একটা পার্ট। তো মাটির ঘরটাকে কিন্তু অবশ্যই একটা দরকার আছে। আর যে ঘরে টাকা জমছে না বা থাকছে না, তাদের এখানে কী হয়, একটা গ্র্যাভিটি পাওয়ারের সঙ্গে, আর্থের একটা গ্র্যাভিটি পাওয়ারের সঙ্গে ফোর্স তৈরি হয়। তা এখানে কি হয়, আর্থ হচ্ছে মাটি হচ্ছে একটা আর্থিক স্টেবিলিটি
মানে অর্থের জায়গাতে অত্যন্ত স্ট্যাবিলিটিটা আনে, মানে যেখানে আপনার অর্থগুলো আসছিল বেরিয়ে যাচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে না, বিভিন্ন রোগ ব্যাধি রাগু জ্বালা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে খাতে খরচা হয়ে যাচ্ছে, আনএক্সপেক্টেডভাবে কোনো খরচা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই টোটকাটা কিন্তু অত্যন্ত খুব শুভ এবং অত্যন্ত মঙ্গলময় শুভ। এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই করুন, করে দেখুন। এটা বিশেষ কিছু খরচ সাপেক্ষ ব্যাপার নয়, ছোট্ট টোটকা কিন্তু ভালো কিন্তু ফলাফল কিন্তু পাবেন। এরকম টোটকা নিয়ে যদি আরও জানতে হয় বা টোটকাটা সম্বন্ধে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানতে হয়, দেখুন নাম্বার দেখা যাচ্ছে উপরে, সেই নাম্বারে সেখানে যোগাযোগ করুন। এবারে স্পেশালি দেখতে হবে যে আপনার অর্থভাগ্য কেমন, স্পেশালি দেখতে হবে যে আপনার আগামী দিনে অর্থনৈতিক অবস্থাটা কেমন হবে, বা আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী তৈরি করতে, তাহলে দেখুন উপরে দেখুন নাম্বারে যোগাযোগ করুন। আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টিটা তৈরি করে আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্টে আপনাকে পাঠাতে পারবো, এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সন্তানের সম্বন্ধে সমস্ত কিছু লিখে দেবো, প্লাস আপনার বলে দেবো, আলোচনা করবো যে সন্তানের আগামী ভবিষ্যতের একটা রুট ম্যাপ কী। একটা যেমন আমরা গুগলে যেমন রুট ম্যাপ দেখে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, ঠিক সেরকমই যদি আপনার জীবনে একটা রুট ম্যাপ থাকতো যে আপনি কোন পথ থেকে সাকসেস হবেন, কোথা থেকে কোথায় পৌঁছাবেন, তাহলে কেমন হতো। সেই রুট ম্যাপ তৈরি করবে কিন্তু আপনার জন্মকুণ্ডলী। সেই জন্মছক দেখাতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনার আদরের সন্তানের জন্মকুষ্ঠিটি বানিয়ে নিন। যাই হোক, আর বিস্তারিত বেশি কিছু আর আলোচনা করছি না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা লিখবেন। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর নতুন নতুন তথ্য পেতে হলে আমার চ্যানেলে থাকতে হবে, আপনাকে নতুন জুড়ে থাকতে হবে, আর নতুন তথ্য আপনার জানানো হবে। আমার সম্বন্ধে যদি আরও কিছু জানতে হয়, আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সার্চ করুন, সেখানে আমার সম্বন্ধে আমার তথ্য দেখতে পাবেন। সেগুলো তথ্য দেখে তারপরে যদি ভালো মনে করেন তখন যোগাযোগ করবেন। যাই হোক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে। এতক্ষণ যারা ছিলেন, যারা শেষ পর্যন্ত দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। নমস্কার।